আজকের এই ভিডিওটিতে আমরা ফেসবুকের পলিসি ইস্যু নিয়ে কিছু কথা বলবো। তো ফেসবুকের পলিসি ইস্যু কিভাবে দূর করা যায় সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে না। এই বিষয়ে ফেসবুকে অনেক ভিডিও আছে এবং ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো ভিডিও দেখে আসতে পারেন। তো ফেসবুকের পলিসি ইস্যু কী কারণে আসে এবং ফেসবুকের পলিসি ইস্যু আসলে আমাদের কি করা উচিত সেটাই আমরা আজকের ভিডিওটিতে জানব। তো প্রথমে আমরা আগে জেনে নেই ফেসবুকের পলিসি ইস্যুগুলো কী কারণে আসে। তো মূলত তিনটি কারণে ফেসবুকে পলিসি ইস্যু আসে। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হচ্ছে আপনি যখন প্রথম নতুন একটি ফেসবুক পেজ খুলবেন এবং সেই পেজে 30 দিন পর্যন্ত পলিসি ইস্যু অটোমেটিক থেকে যাবে এবং 30 দিন পর পলিসি ইস্যুটি উঠে যাবে, অথবা বিভিন্ন পেজ থেকে এই 30 দিন পর ফেসবুকের পলিসি ইস্যুটা উঠে যায় না। তো দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আপনি যখন ফেসবুকের গাইডলাইন্সের বাইরে ভিডিও তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের পেজে পলিসি ইস্যু চলে আসবে। তো ফেসবুকের কি গাইডলাইন ভঙ্গ করলে ফেসবুকে পেজে পলিসি ইস্যু চলে আসে এটা নিয়ে অন্যদিন আরেকটি ভিডিওতে আলোচনা করা হবে, অথবা ফেসবুকের বিভিন্ন পেজে এই সকল ভিডিও দেয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন। 3 নাম্বার কারণ হচ্ছে ফেসবুকে পলিসি ইস্যু আসে কোনো ধরনের কারণ ছাড়াই, অর্থাৎ আপনার ফেসবুক পেজটি খোলা অনেক বছর হয়ে গেছে এবং আপনি সকল সম্পূর্ণ গাইডলাইন এবং নিয়ম নীতি মেনে ভিডিও তৈরি করতেছেন, তারপরও আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু আসে এবং এটা কোনো না কোনো একদিন অবশ্যই উঠে যাবে। তো ফেসবুক পেজে পলিসি ইস্যু আসলে আমাদের করণীয় হচ্ছে, যদি আমরা ফেসবুক পেজটি নতুন ক্রিয়েট করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 30 দিন অপেক্ষা করতে হবে এবং 30 দিন পর কিন্তু এই পলিসি ইস্যুটি অটোমেটিক আপনার পেজ থেকে উঠে যাবে। এরপর দেখা যাচ্ছে আমাদের ফেসবুক পেজটির অনেক বয়স হয়ে গেছে, আমরা সম্পূর্ণ নিয়ম নীতি মেনে ভিডিও তৈরি করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজে পলিসি ইস্যু আসে। তো আপনাদেরকে বলে রাখি, এই পলিসি ইস্যু কিন্তু স্থায়ী না। এই পলিসি ইস্যু কোনো না কোনো একদিন আপনার পেজ থেকে উঠে যাবে এবং আপনি যদি সঠিক নিয়ম নীতি মেনে ফেসবুকে ভিডিও তৈরি করে থাকেন তাহলে কোনো না কোনো একদিন কিন্তু আপনার এই ফেসবুকের পলিসি ইস্যু উঠে যাবেই। এই পলিসি ইস্যু কিন্তু স্থায়ী নয়। তো অনেকেই কি করে, যখন আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসে তারা সেই পেজটিকে বাদ দিয়ে নতুন আরও একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে। এভাবে করে অনেকেই দেখা যায় অনেক পেজ তৈরি করেন কিন্তু কোনোটাতেই কাজ করতে পারেন না এবং ফেসবুকে সফলও হতে পারেন না। সো আপনার পেজে যদি পলিসি ইস্যু এসেও থাকে তাহলে আপনি এটাকে দূর করার অনেক উপায় আছে। আপনি নতুন করে আরেকটি ফেসবুক পেজ খুলবেন না, তাহলে কিন্তু আপনি আবার অনেক দূর পিছিয়ে পড়ে যাবেন। এবং অনেকেই দেখা যায় ফেসবুকের নিয়ম নীতির বাইরে গিয়ে ভিডিও তৈরি করে। তো আপনি যদি ফেসবুকের নিয়ম নীতির বাইরে গিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে যদি আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু আসে, এই পলিসি ইস্যুটিও কিন্তু দূর করা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে পূর্বের সকল ভিডিও ডিলিট করে দিতে হবে এবং নতুন করে নিয়ম নীতি মেনে ভিডিও তৈরি করতে হবে। তারপরে কোনো না কোনো একদিন আপনার কোনো না কোনোভাবে এই পলিসি ইস্যুটিকেও দূর করা সম্ভব। এবং আবারও বলছি, ফেসবুক পেজের পলিসি ইস্যু কিন্তু স্থায়ী নয়, কোনো না কোনো একদিন কোনো না কোনোভাবে এটাকে দূর করা যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের ফেসবুক পেজের পলিসি ইস্যু আসলে কি করণীয়। এটা কিন্তু স্থায়ী নয়, যে কোনো মুহূর্তে যে কোনো দিন এটা উঠে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে।